আমি যদি আবার 0 থেকে শুরু করতাম তাহলে এই ভুলগুলো আমি কখনোই করতাম না। আর এই লিস্টটা যদি আমি আরো আগে পাইতাম তাহলে আমার মিনিমাম ৩-৪ বছর সেভ হইতো। সো আমি যদি নতুন করে শুরু করতাম, প্রথমত আমি কখনোই শর্টকাট খুঁজতাম না। আমি ফান্ডামেন্টালে ফোকাস করতাম। অনেক বেশি নিশ স্পেসিফিক হইতাম এবং সবকিছু একসাথে করতে চাইতাম না। কারণ একসাথে যদি আমি সবকিছু করতে যাই তাহলে আমার ডিস্ট্রাক্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতো। সো এই কারণে আমি একটা জায়গাতে ফোকাস করতাম এবং ওই জায়গাতে নিজের এক্সপার্টাইজটা ইনক্রিজ করতাম এবং প্রচুর পরিমাণে ডিজাইন রিক্রিয়েট করতাম, কপি করতাম। যেগুলো আমি কপি করতাম বা রিক্রিয়েট করতাম এগুলো বুঝে শুনে করতাম। কোন ধরনের ফন্ট তারা ইউজ করতেছে বারবার এবং কোন কালার প্লেটটা ইউজ করতেছে এগুলো আমি নোটিস করতাম। অনেকে আমরা ইউটিউব থেকেই শিখি, কিন্তু ইউটিউব থেকে শিখলেও আমি র্যান্ডমলি কোনো টিউটোরিয়াল ফলো করতাম না। আমি একটা স্পেসিফিক প্লেলিস্ট বানাইতাম আমার প্রবলেম ওয়াইজ। আমি যদি কোনো একটা কিছু শিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে প্রবলেমগুলোকে বের করতে হবে। আমি যদি ধরেন ফটোশপটা শিখবো, ফটোশপের কোন কোন বিষয়গুলো মেইন, কোন কোন বিষয়গুলো জানলে আমার জন্য কাজটা ইজি হয়ে যাবে, যেমন লাইট, শ্যাডো, ব্ল্যান্ডিং, তারপর কম্পোজিশন, এগুলো যদি আমি একটা নোট ডাউন করি তাহলে প্রতিটা পয়েন্টের উপর যদি আমি টিউটোরিয়াল দেখি তাহলে আমার প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হবে। সো সেই অনুযায়ী আমি একটা রুট ম্যাপ ক্রিয়েট করতাম এবং আমি নিজেকে সময় দিয়ে একটা টপিকের উপর 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দিয়ে ওই টপিকের উপরে শুধু কাজ করতাম, যতক্ষণ না আমি একটা কনফিডেন্ট পাইতেছি এই টপিকটা আমার কাছে মোটামুটি ক্লিয়ার। দেন আমি নেক্সট টপিকে যাইতাম। আমরা অনেকেই টার্গেট করি ডেইলি কোনো না কোনো ডিজাইন করব। সো আমি টার্গেট করতাম ডেইলি কোনো না কোনো বিষয়ে আমি ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো। আমি গতকাল যেটা পারতাম তার চেয়ে 1% হলেও আগে আজকে শেখার ট্রাই করতাম। রিজন হচ্ছে আমি যখন নিজেকে অ্যাটলিস্ট 1% গ্রো করব, 30 দিন আমি 30% নিজেকে গ্রো করতে পারবো। সো এই জিনিসটা অনেক বেশি পাওয়ারফুল এবং এটা অবশ্যই মেনটেন করার ট্রাই করবেন। ট্রাই করবেন আজকের দিনে আপনি কি শিখছেন, প্রতিদিন সকালে আপনি শুরু করলেন এবং রাতে গিয়ে নিজেকে প্রশ্ন করবেন, আমি আজকে কোন জিনিসটা শিখছি। সো আমি এটা করতাম এবং নোট ডাউন করতাম আজকের দিনটাতে আমার কোন জিনিসটা লার্ন হয়েছে। প্রথম দিকে আমি যে ভুলটা করতাম, আমি মানুষের কাছ থেকে অ্যাসেট নেওয়ার জন্য ওয়েট করতাম, কিন্তু আমি এখন অ্যাসেট না পেলেও নিজে অ্যাসেটগুলো মেক করার ট্রাই করতাম। এতে করে ইন ফিউচারে আমাকে আর আরেকজনের উপর ডিপেন্ড করে থাকতে হবে না, আমি নিজের অ্যাসেট দিয়ে কাজ করতে পারবো। আরেকটা ভুল আমি করতাম, আমি ফিডব্যাক নেওয়ার ট্রাই করতাম না। আমি জাস্ট যেটা আমি ডিজাইন করতাম ওটাই মানুষকে শো করে, মানুষ কি বলবে এটা আমি আর মাথায় নিতাম না, আমি আমার মতো করে ডিজাইন করে যেতাম। বাট আমি যখন ফিডব্যাকগুলো নেওয়া শুরু করব তখন কিন্তু আমার একটা ইমপ্রুভমেন্ট আসবে। আমার ভুলগুলো নিয়ে আমি কাজ করার সুযোগ, আমার ভুল কোন জায়গাতে হচ্ছে এটা আমি বুঝতে পারবো। সো এখানে ইমপ্রুভমেন্টের হিউজ একটা সুযোগ আছে এবং শুরু থেকে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড করার ট্রাই করতাম। কারণ কি? কারণ হচ্ছে আমি যখন শিখতেছি এই শিখাটা আমি মানুষকে দেখাবো যে আমি এই জিনিসটা নিয়ে শিখতেছি এবং এই বিষয়গুলো আমি ডে বাই ডে লার্ন করতেছি। এটা হইলে হবে কি, আমি যে ডিজাইনার এবং ডিজাইন ইন্ডাস্ট্রিতে আমি এক্সিস্ট করতেছি এটা মানুষ জানবে। আপনি গ্রো করতেছেন, গ্রো হওয়াটা মানুষ দেখতেছে, তখন মানুষ আপনাকে চিনবে। এই ছেলেটা এরকম স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে আসছে। সো এটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এ অনেক বেশি হেল্প করবে এবং ইন ফিউচার আপনি যেখানে যাবেন এই পার্সোনাল ব্র্যান্ডিং এর স্টোরিটা আপনাকে এবং আপনার আশেপাশের মানুষকে অনেক বেশি ইন্সপায়ার্ড করবে। এরপর আমি একটা পোর্টফোলিও বিল্ড করার ট্রাই করতাম। কিভাবে বিল্ড করব? আমি দেখতাম আমার আশেপাশে যে ক্লায়েন্টরা আছে বা যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে বা যে বিজনেসগুলো আছে তাদের ডিজাইনটা আমি চাইলে বেটার করতে পারবো। তাদের ডিজাইনগুলোকে আমি রিডিজাইন করতাম। এতে করে আমি ক্লায়েন্ট হান্টিং এর জন্য প্রিপেয়ার্ড হইতেছি। পাশাপাশি আমার নিজের পোর্টফোলিও বেটার করার জন্য আমি কাজ করতেছি। সো এটা আপনাকে ২ ভাবে হেল্প করবে। এরপর আমি কমিউনিটিতে অনেক বেশি অ্যাক্টিভ থাকার ট্রাই করতাম। আমার পোস্ট শেয়ার করে, আমার লার্নিং গুলো শেয়ার করে। আমি নিজে যখন শুরু করেছিলাম তখন আমি এই ভুলটা করেছিলাম। সেটা হচ্ছে আমি কমিউনিটিতে অ্যাক্টিভ ছিলাম না। কমিউনিটির কারো সাথে আমি কথাবার্তা বলতাম না। বাট যখন থেকে আমি কমিউনিটিতে অ্যাক্টিভ হওয়া শুরু করছি, কমিউনিটিতে পোস্ট করা শুরু করছি, তখন থেকে আমার রিয়েল গ্রোথটা স্টার্ট হয়। কেন আপনি কমিউনিটিতে অ্যাক্টিভ থাকবেন? এর প্রমাণ হচ্ছে আমি নিজে। কারণ আমি অনেকগুলা জব পাইছি, অনেকগুলা ক্লায়েন্ট পাইছি শুধুমাত্র এই কমিউনিটি থেকে। কেমন জব? আমি 10 মিনিট স্কুলে ডিজাইনার হিসেবে জয়েন করছি শুধুমাত্র এই কমিউনিটির বদৌলতে। এরপর আস্তে আস্তে প্রোগ্রামিং হিরো, উস্তাদের মতো প্ল্যাটফর্মের সাথে আমার কাজ করা হয়। এরপর আমি নিজেকে চ্যালেঞ্জ দিতাম। 30 দিনের, 60 দিনের বা 90 দিনের চ্যালেঞ্জ দিতাম। যাতে করে আমি কনসিস্টেন্টলি একটি টপিকের উপর ডিজাইন করে যেতে পারি। এবং এই পয়েন্টটা আমি মাস্ট বি ফলো করতাম যদি আমি নতুন করে শুরু করতাম। সেটা হচ্ছে আমি অনেক বেশি পার্সোনাল প্রজেক্ট করতাম। এই পার্সোনাল প্রজেক্ট আপনাকে অনেকভাবে হেল্প করবে আপনার স্কিলটাকে বুস্ট করতে এবং আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি এটা বের করে আনতে অনেক বেশি হেল্প করবে। সো পার্সোনাল প্রজেক্টে এমন সব ডিজাইন করতে হবে যে ডিজাইনগুলো দেখলে আপনার ভয় লাগে। এমন ডিজাইন করতে পারলে আমি নিজেকে প্রো ডিজাইনার হিসেবে মনে করব। সো যখন আপনি এই ধরনের চ্যালেঞ্জ নেবেন তখন আপনার স্কিল আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক বেশি গ্রো করবে। এরপর আমি এআই নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতাম। ইমেজ জেনারেট করা, ইমেজ আপস্কেল করা, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা, এগুলোর জন্য আমি প্রচুর পরিমাণে এআই ইউজ করা ট্রাই করতাম, যেটা আমাকে ইন ফিউচার স্কিলের পাশাপাশি এআই নিয়ে যখন আমি এক্সপার্ট হব
তখন আমাকে আর কেউ রিপ্লেস করতে পারবে না। এবং সবশেষে টাকা দিয়ে হইলেও আমি একজন মেন্টরের গাইডলাইন ফলো করতাম। এতে করে হবে কি, আপনি ১-২ বছর পরিশ্রম করে যেটা শিখবেন, একজন এক্সপার্ট মেন্টরের গাইডেন্সে আপনি ২-৩ মাসের মধ্যে ওই পরিমাণ নলেজ গ্যাদার করতে পারবেন। সো এটা আমার সময়কে অনেক বেশি সেভ করতেছে। সো আমি ডেফিনিটলি করতাম, বাট আগে এই প্রসেসগুলো ফলো করতাম। নিজেকে আগে ট্রেন আপ করতাম, বেসিক স্কিলগুলো শার্প করতাম, ফাউন্ডেশন ক্লিয়ার করতাম। দেন আমি একজন মেন্টরের কাছে যেতাম, যাতে করে আমি আমার জার্নিটা অনেক বেশি স্মুথ করতে পারি। সো এভাবে আমি শুরু করতাম আমার গ্রাফিক ডিজাইন জার্নি। ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং শেয়ার করতে পারেন যে মানুষটা বা যে ফ্রেন্ডটা ডিজাইন সেক্টরে আসতে চাচ্ছে তার সাথে। থ্যাংক ইউ।